বলছি আপনারা যে এই নাস্তিকতা করেন, নাস্তিকতা আপনি করে কিভাবে? নাস্তিকতা করে আপনার কিভাবে বুঝলাম না। বলছি কথা কেটে কেটে আসছে, একটু ক্লিয়ার হলে ভালো হতো। নাস্তিকতা কিভাবে করে বুঝতে পারতেছি না। নাস্তিকতা করে কিভাবে এটা তো বোঝা যাচ্ছে না। বলি নাস্তিকতা আমরা কি কেমনে করে, কি করে একটু যদি বুঝায় বলতেন, নাস্তিকতা বলছি করি মানে কি? বলছি বলছি আপনার এই ধর্ম নেই, ইসলাম ধর্ম নেই, এত ধর্ম আছে তো, খ্রিস্টান, ভাই হিন্দু, আগে একটু এটা আরো বলে হিন্দু নেন, অনেক ধর্ম আছে। আগে এটা তাহলে একটু আপনারা বলে কেন নেন। ইসলাম ধর্মটা নিয়ে এতই করছেন? মেহেদী ভাই আগে একটু বলে নেন নাস্তিকতা করে কেমনে, সেটা আগে একটু বলে নেন, তারপরে অন্য প্রসঙ্গে যায়েন। ইসলাম নিয়ে কি করি না না করি সেটা নিয়ে পরে আলোচনা করি। আগে নাস্তিকতা করে কেমনে সেটা একটু বলেন। নাস্তিকতা বলতে আপনারা নাস্তিক, আমরা মানছি আপনারা নাস্তিক, কত নাস্তিক আছে ভাই পৃথিবীতে। নাস্তিকতা কিন্তু করে আপনারা কেমনে ইসলাম, ভাই, আমার প্রশ্নটা একটু শুনে, মনোযোগ দিয়ে শুনে একটু দয়া করে সেটার উত্তরটা দেন। অন্য কোনো কথা তো এখন দরকার নেই আলোচনা করার। নাস্তিকতা করে কিভাবে সেটা আমি বুঝলাম না তো। মনে করে নামাজ পড়ে মানুষ, মানে উঠবস করে, সিজদা করে, নামাজের হুম, আগে উজু করে, এমনি হ্যাঁ, নামাজ পড়া যায় তাই না? এটা একটা করার মতো কাজ। নাস্তিকতা করে কিভাবে সেটা জিজ্ঞেস করেছি। নাস্তিকতা আপনারা ইসলাম ধর্মটা নিয়ে নাস্তিকতা করছেন। ইসলাম ধর্মকে নিয়ে নাস্তিকতা কেমনে করে ভাই? ইসলাম ধর্মকে নিয়ে তো নাস্তিকতা করা যায় না ভাই। না না, আচ্ছা আপনি কি নাস্তিক এরকম শুনেছেন, এরকম কখনো শুনেছেন যে নাস্তিকরা মনে করেন ভোর 5টায় উঠা মাইক লাগাইয়া চিৎকার দিতেছে, আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই, মানে দিনের বেলা মনে করেন 5 বার এরকম, মানে না 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 নাস্তিক না না, কেউ আজান। বিষয়টা একটু এরকম না আপনার। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন আগে, কথাটা শোনেন আগে। বলেন বলেন আপনি বলেন। কখনো এরকম শুনেছেন যে নাস্তিকরা সকালবেলা উঠা এরকম 5 বেলা, দিনের ভিতরে 5 বেলা আল্লাহ নাই আল্লাহ নাই, না 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 মোহাম্মদ না, লম্পট, মোহাম্মদ পেডোফাইল, এরকমের কি আজান টাজান নাউজুবিল্লাহ, দেয় নাস্তিকরা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, একটু কথাটা নাউজুবিল্লাহ। শেষ করতে কি দেন বলছেন ভাই, শুনুন কথাটা তো। কথাটা শেষ করতে দেন ভাই, কথাটা শেষ করতে দেন। এরকম তো নাস্তিকদের আমি কখনো শুনি নাই যে দিনের বেলা 5 বেলা তারা এরকমের নাস্তিকতা করে। বা ধরেন নাস্তিকতার একটা আজান দেওয়ানোর পরে নাস্তিক ইমাম সাহেব সবাই ডাকে, তখন সবাইকে তার পিছনে লাইন ধরে দাঁড়াইয়া আল্লাহ নাই বলে মাথা মাটিতে ঘষে, নাক মাটিতে ঘষে। এরকম তো আমি কোনোদিন সিস্টেম দেখি নাই নাস্তিকদের ভিতরে। তাহলে নাস্তিকতাটা করে কেমনে এটা তো আমি বুঝতেছি না ভাই। নাস্তিকতা করার প্রসিডিউরটা কি আমাকে একটু আগে এইটুকু ভালো করে বুঝায় নেন, নাস্তিকতা করার প্রসিডিউরটা কি? আচ্ছা আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে? আপনাকে একটা প্রশ্ন করেছি, একটু উত্তরটা দেন। বলি আসি ভাই, আপনার কথা শেষ হয়েছে কি? আপনাকে প্রশ্ন করেছে একটা, সেই প্রশ্নটার উত্তরটা দেন। উত্তরটা দিচ্ছি, বলছি নাস্তিক পৃথিবীতে প্রচুর আছে, আপনিও নাস্তিক। নাস্তিক কিন্তু পৃথিবীতে ইসলাম প্রচুর আছে ধর্মটা নাকি নাই সেটা জিজ্ঞেস করি না এই মুহূর্তে। সেটা নিয়ে যদি আলোচনা করতে হয় পরে আলোচনা করেন, আগে এইটুকের উত্তরটা দেন। যেটা প্রশ্ন করেছি শুধুমাত্র সেটুকুর উত্তর দেন, যে এই নাস্তিকতাটা করে কিভাবে মানুষ, একজন মানুষ মনে করে নাস্তিক, সে উত্তর- নাস্তিকতা উত- করবে কিভাবে? উত্তরটা দিচ্ছি, আপনি চুপ করে, আপনি চুপ থাকবেন তো, আমি তখন আপনি চুপ যদি ছিলাম। আপনি যদি অন্য অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেন আমার প্রশ্নের উত্তরের মাঝে, তাইলে তো আমার প্রশ্নের আমি উত্তরটা ওইটাই সেখানে বলছি তো, হতো আমি না। ওইটা নিয়ে উত্তর দিচ্ছি আপনি না। শুধুমাত্র নাস্তিকতা, আপনার যদি বাদ বাকি কোনো আলোচনা থাকে একটু পরে করবেন। আপাতত শুধুমাত্র এইটুকুর উত্তর দেন যে নাস্তিকতা করে কিভাবে। আচ্ছা এইটার উত্তর দিচ্ছি, আপনি একটু স্টপ করেন, চুপ করেন, আর কথাটা শেষ করতে না, দিন। আপনি যদি অন্য যে কোনো অপ্রাসঙ্গিক কথা বলেন, অন্য যে কোনো আচ্ছা মানে আচ্ছা 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 বলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি আপনাকে থামায় আপনি দিতে হবে আপনাকে, কারণ আপনি, আমার মনে হচ্ছে যে আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনি অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা বলতেছেন। উত্তর আপনি অপ্রয়োজনীয় উত্তর উত্তর অপ্রাসঙ্গিক কথা না বলে শুধুমাত্র আপাতত শুধুমাত্র এইটুকুর উত্তর দেন। যদি আপনার অপ্রাসঙ্গিক অন্য কোনো কথা বলতে হয় সেটা পরে বললেন, সেটা আপনাকে পরে বলার আমি সুযোগ দিব। ঠিক আছে, আপাতত উত্তর দিচ্ছি, উত্তর দিচ্ছি। আপাতত শুধুমাত্র নাস্তিকতা করে কিভাবে সেটুকুর উত্তর দেন। হ্যাঁ, এটা উত্তর দিচ্ছি। ইসলাম ধর্মটা নিয়ে আপনি নাস্তিকতা করছেন। ইসলাম ধর্মকে নিয়ে নাস্তিকতা কেমনে করে সেটা একটু বলেন তো। ইসলাম ধর্মকে নিয়ে তো নাস্তিকতা করা যায় না ইনফ্যাক্ট। নাস্তিক কথার অর্থ হলো সে কোনো ধর্মই বিশ্বাস করে না, ঈশ্বর বিশ্বাস করে না। তো ঈশ্বর বিষয়ে আপনি আপনার মতন থাকবেন, কিন্তু ইসলাম ধর্মটাকে নিয়েই নাস্তিকতা করছেন। এটা এটা কোথায় লেখা আছে যে একজন নাস্তিক হইলে সে তার মতো থাকতে হবে, অন্য কোনো কিছু নিয়ে কথা বলা যাবে না? এটা নাস্তিকতার কোন গ্রন্থে লেখা পেয়েছেন আপনি? না, নাস্তিকের মানেটা এইটাই তো। নাস্তিকের মানে এইটাই, কিন্তু নাস্তিকে যে মনে করেন নাস্তিক, একজন নাস্তিক তো সবজি খাইতে পারে তাই না? আচ্ছা হ্যাঁ, সবজি খাইতে পারে, তার যা ভালো লাগে সে খাইতে এখন পারে কি, তার। হ্যাঁ তার যেটা ভালো লাগে সেটা সে খাইতেই পারে। এখন যদি আপনি নাস্তিক জিজ্ঞেস করেন ভাই আপনি নাস্তিক হয়েছেন তাহলে আপনি সবজি খান কেন ভাই, আপনি নাস্তিক হয়েছেন ভাই তাহলে আপনি কেন সবজি খান ভাই? ভাই নাস্তিকতা, নাস্তিক হয়েও তো একজন সবজি খাইতে পারে, আবার সে মাংস খাইতে পারে, তার ইচ্ছা তার খুশি, আচ্ছা, তার যেটা ভালো লাগবে সে সেটা আমি করবে আমি তাই না? আমি আমি নাস্তিক ওই হইলে, কথাটাই, হ্যাঁ আপনি নাস্তিক খেতে হইলে যে পারেন। সবজি খাইতে আসি ভাই পারবে না। শুনুন, একটু কথার মাঝখানে আসি কথা ভাই না, আমার কথা কথার শুনুন। মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। নাস্তিক হইলে যে সবজি খাওয়ান আপনি যাবো না, আপনি আমার কথা বলার সুযোগটা কথার দিচ্ছেন কোথায়? মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। নাস্তিক হইলে যে সবজি খাওয়ান যাইবো না, এটা তো নাস্তিকতার কোনো কেতাবে লেখা নাই যে নাস্তিক হইলে তুমি আর সবজি খেতে পারবা না। তাহলে সে চাইলে তার সবজি খাবে, সে চাইলে সবজি খাবে না। একজন মানুষ মনে করে নাস্তিক, সে ফুটবল খেলতে পছন্দ করে, আর আপনি যদি কি তারিখে জিজ্ঞেস করবেন ভাই আপনি নাস্তিক হয়েছেন ভালো কথা, তাই বলে আপনি সারাদিন কেন ফুটবল খেলবেন, আপনি কেন ক্রিকেট খেলেন না ভাই? ক্রিকেটও তো খেলতে পারেন, নাস্তিক হয়েছেন তাহলে মাঝে মাঝে ক্রিকেটও খেলতে পারেন। এইটা তো ভাই একটা মানে মানে চুনাহাগা মার্কা কথা হইলো। এই কথার তো কোনো আসলে মানে নেই।
একজন মানুষ নাস্তিক হইলে সে তার ফুটবল খেলতে ইচ্ছা করলে সে ফুটবল খেলবে, তার যদি ক্রিকেট খেলতে ইচ্ছা করে সে ক্রিকেট খেলবে। একজন নাস্তিক মনে করেন সে বাংলা ভাষায় কথা বলবে নাকি জার্মান ভাষায় কথা বলবে নাকি ইংরেজি ভাষায় কথা বলবে, এটা তার ইচ্ছা। নাস্তিকের সাথে তো কোন ভাষায় কথা বলবে এটার কোনো সম্পর্ক নাই। সে চাইলে বাংলায় কথা বলবে, সে চাইলে ইংরেজিতে কথা বলবে, সে চাইলে জার্মান ভাষায়, হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, যেই ভাষায় ইচ্ছা তার কথা বলতে ইচ্ছা করে, যেটা বলতে তার ভালো লাগে সেই ভাষায় সে কথা বলবে। এই দুইটার ভিতরে তো কোনো কন্ট্রাডিকশন নাই। কন্ট্রাডিকশন থাকলে তখন তাকে জিজ্ঞেস করা যাবে, ভাই আপনি নাস্তিক হইয়া কেন এই কাম করলেন? হ্যাঁ, কন্ট্রাডিকশন থাকলে তখন এই কোশ্চেনটা আসতে পারে। কন্ট্রাডিকশন না থাকলে তো সেটা, মনে করেন আপনি দাবি করলেন ভাই আমি একজন মুসলমান কিন্তু আমি আল্লাহ বিশ্বাস করি না, এইটা হইতেছে কন্ট্রাডিকশন। এইটা হইলে কোশ্চেন করা যাবে তাকে, ভাই আপনি এটা কেমন কথা কইলেন? ভাই আপনি একজন মুসলমান কইলেন নিজেরে, আবার কইতেছেন আল্লাহ বিশ্বাস করেন না, এটা আবার কেমন কথা? কি অদ্ভুত কাণ্ড ভাই, এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, এইখানে কন্ট্রাডিকশন আছে। এইটা হচ্ছে পরস্পর বিপরীত জিনিস। একই সাথে মুসলমান এবং একই সাথে আল্লাহ বিশ্বাস করি না, এই দুইটা একই সাথে থাকতে পারে না। এই ক্ষেত্রে একজন মানুষ জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনি কইলেন মুসলমান আবার কোন আল্লাহ বিশ্বাস করেন না, এটা ভাই কি অদ্ভুত কথা কইলেন ভাই। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রবলেম তৈরি হবে, এই ক্ষেত্রে কন্ট্রাডিকশন তৈরি হয়। কিন্তু একজন নাস্তিক এবং ইসলামের সমালোচক, এই দুইটার মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন নাই, মানে বিরোধ নাই, এই দুইটা একই সাথে হওয়া সম্ভব। এবং এই দুইটা তো মনে করেন একজন হিন্দু ধর্ম থেকে নাস্তিক হয়েছে, সে সারাদিন হিন্দু ধর্মের সমালোচনা করে, কোনো প্রবলেম নাই। তার গিয়ে তো কেউ জিজ্ঞেস করবে না যে ভাই তুমি কেন ভালো খাওয়ালো ভাই হিন্দু ধর্ম সমালোচনা করো, তুমি কেন খ্রিস্টান ধর্ম সমালোচনা করো না? এই রকমের প্রশ্ন করা তো বেকুবের মতো প্রশ্ন হবে। এই রকমের প্রশ্ন করা তো চুনা হাগা মার্কা প্রশ্ন হবে। কারণ তার খুশি, সে যেই ধর্মকে নিয়ে সমালোচনা করতে চায়, যে ধর্মকে সে ভালোভাবে জানে, যে ধর্মের সম্পর্কে তার জ্ঞান আছে, সে সেই ধর্মের সমালোচনা করবে। মনে করেন আমেরিকাতে একজন প্রখ্যাত নাস্তিক ছিলেন, ক্রিস্টোফার হিচেন্স। উনি সবসময় খ্রিস্টান ধর্মের বেশি সমালোচনা করতেন। মানে খ্রিস্টানরা তারা গিয়ে বলতো ভাই তুমি নাস্তিক হয়েছে ভালো কথা, কিন্তু কালে সারাদিন কালে খ্রিস্টান ধর্মের সমালোচনা কেন করো ভাই, তুমি কেন করো? এটা তো একটা বেকুবের মতো কথা হইলো। সে যেই সমাজ থেকে বড় হয়েছে, যে সে যে সমাজে আস্তে আস্তে ডেভেলপ করছে এবং যে সে যেই ধর্ম সম্পর্কে ভালোভাবে জানে, সে সেই ধর্মের সমালোচনা করছে। আবার মনে করেন ভারত একজন লেখক ছিলেন প্রবীর ঘোষ, তিনি হিন্দু ধর্মের বেশি সমালোচনা করতেন। কেউ যদি তাদেরকে জিজ্ঞেস করে ভাই নাস্তিক হয়েছে ভালো কথা, তুমি কেন কালে ভাই ভাই আমার হিন্দু ধর্মের সমালোচনা কেন করো ভাই, এটা তো হইলো চুনাহাগা মার্কা কথা। কারণ সে যে পরিবেশে বড় হয়েছে, সে সেই যেই ধর্মের পরিবেশে জন্ম নিচ্ছে, সে সেই ধর্ম সম্পর্কে জানে, বোঝে এবং সে সেই ধর্মের সমালোচনা করে। সে তো ইহুদি ধর্ম সম্পর্কে তেমন কিছু জানে না। প্রবীর ঘোষ তো ইহুদি ধর্ম সম্পর্কে তেমন কিছু জানে না, সে তো ইসরায়েলে জন্ম হয় নাই তার, এই জন্য তার জন্ম। আচ্ছা আসিফ ভাই, আপনার কথা কি শেষ হয়েছে? না, কথা শেষ হয় নাই, চুপ করে কথা শুনেন, একদম নিজের মিউট করে রাখেন। বলছি আসিফ ভাই, আপনার কি কথা শেষ হয়েছে? না, কথা শেষ হয় নাই তো বললাম, চুপ করে মিউট করে শুনতে থাকেন, ঠিক আছে? তো একজন মানুষ যে হিন্দু ধর্মের পরিবারে জন্ম হয়েছে এবং হিন্দু ধর্ম সম্পর্কে জানে, হিন্দু ধর্মের যে কুসংস্কার সেগুলো দেখে সে বড় হয়েছে, সে ডেফিনেটলি হিন্দু ধর্ম নিয়ে বেশি কথাবার্তা বলবে, এটাই স্বাভাবিক। যে একটা মুসলিম পরিবারে জন্ম নিচ্ছে, যে একটা মুসলিম পরিবেশে বড় হয়েছে এবং কোরআন হাদিস সম্পর্কে জানে, সে ডেফিনেটলি ইসলাম নিয়ে বেশি কথা বলবে। যে হচ্ছে ইহুদি ধর্মের পরিবারে জন্ম নিচ্ছে, সে ইহুদি ধর্ম নিয়ে কথা বলবে, এইটাই তো স্বাভাবিক। সে কেন আফ্রিকার পুঙ্গা পুঙ্গা ধর্ম নিয়ে কথা বলবে ভাই? এটা তো তার কোনো দরকার নেই পুঙ্গা পুঙ্গা ধর্ম নিয়ে কথা বলার, কারণ পুঙ্গা পুঙ্গা ধর্ম তো পৃথিবীতে কোনো প্রভাব বিস্তার করতেছে না। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি যে সারা পৃথিবীতে জঙ্গিবাদী কাজকর্মে ইসলাম হচ্ছে সবচেয়ে আগায় আছে। সব জায়গায় জঙ্গিবাদী কাজকর্ম কইরা একেবারে মানে সারা পৃথিবীর মানুষরা একেবারে অতিষ্ঠ করে রাখছে। এই কুত্তা কামড়া কামড়ি করতেছে, সারা দুনিয়া ব্যাপী কুত্তা কামড়া কামড়ি তারা করে যাচ্ছে। হ্যাঁ, এই আচ্ছা আসিফ ভাই, আপনি আমাদের ধর্ম সম্পর্কে কি, আসিফ ভাই কি বলি আর শুনুন। একটু কথাটা শুনেন ভাই, কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন। আপনি আপনি একটা পয়েন্ট করবেন, কথাটা শুনুন প্লিজ। আপনি বললেন, আপনাকে তো বলতে দিব ভাই, একটু বললেন শুনেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি শুনছি। এই যে নবী মোহাম্মদ যে বইলা গেছে যে লোকেরা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি, এই কথাটা যে বলে গেছে, এটা যে কত ভয়ঙ্কর কথা, মানুষকে মানে মাইরা ধইরা ইসলামে আনার হুকুম দিয়া গেছে আপনার নবী। হ্যাঁ, এটা তো ভাই একটা সারা পৃথিবীতে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রাখছে। এই কারণে আমরা যখন ইসলাম ধর্ম ত্যাগ করি তখন আবার আপনার নবী বলে গেছে তাদেরকে কতল করতে হবে, মুরতাদদেরকে কতল করতে হবে। ভাই আমরা তো বিপদে আছি, আমরা তো আপনাদের এই যে মানে জঙ্গি নবী মোহাম্মদ, সেই জঙ্গি নবী মোহাম্মদ যে হুকুম আপনাদের দিয়ে গেছে, আপনারা তো আমাদের চাপাতে নিয়ে খোঁজেন কোথায় আমাদের কোপ মারণ দেবো। এখন তো আমরা তো ভয় আছি যে আপনারা কবে না কবে আমাদের ঠিকানা পায় যান, ঠিকানা পায় গেলে আইসা আমাদের কলাটা নামায় দিবেন। এই যে জঙ্গিদেরকে যে পয়দা করে গেছে নবী মোহাম্মদ, এদেরকে তো পৃথিবী থেকে এদেরকে তো মানুষ করতে হবে, এই সমস্ত জঙ্গিদেরকে আমাদের মানুষ করতে হবে, সভ্য মানুষ করতে হবে, শিক্ষিত মানুষ করতে হবে। এই জন্য ইসলামের সমালোচনা আমি করি, এটা আমার ইচ্ছা, আমার খুশি, আমি ধর্ম সম্পর্কে বেশি জানি, এই কারণে আমি করি।
অন্য ধর্ম সম্পর্কে আমি এত বেশি জানি না, সেই ধর্ম সম্পর্কে আমি কম কম সমালোচনা করি তবে কম কম। কিন্তু এই যে আমি যে ইসলামের সমালোচনাগুলো করি, সেই সমালোচনাগুলো কি কোনোটা আপনার কাছে মনে হয় যে কোনো একটা ভুল সমালোচনা আমি করছি বা মিথ্যা সমালোচনা করছি? যদি সেটা আপনার কাছে থাকে তাহলে সেটা আপনি আমাদেরকে এসে তুলে ধরবেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবার বলেন। আচ্ছা, আপনি এখানে বললেন ইসলাম সব থেকে মানে সব জায়গায় জঙ্গিবাদী মানে খারাপ কাজ করছে। তাহলে ইসলাম কি খারাপ কাজ করছে আমি আমার বলে দেখা কি মানে বর্তমানে? আচ্ছা, আপনার কি চ্যাট জিপিটি বা জেমিনাই এগুলো আছে? আচ্ছা, আমি আমি এগুলো মানে সবসময় ইউজ করি, আমি জানি। আছে নাকি জিজ্ঞেস করছি, বলেন। আছে, হ্যাঁ, আছে, আছে। আচ্ছা, আপনি এখানে ঢুকে জিজ্ঞেস করেন সারা পৃথিবীতে বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠনগুলা কয়টা মুসলমানদের আর কয়টা অন্য ধর্মের, এটা একটু জিজ্ঞেস করেন তো আচ্ছা, দেখি কি বলে। আপনি কি অপু মানে তাকে আগুন, বাংলাদেশে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে তার বিষয়ে কথা বলতে চান? না না, আমি সেটা নিয়ে আপনাকে বলি নাই, আপনাকে কি জিজ্ঞেস করেছি শুনেছেন আপনি? আমি শুনেছি, আমি ওইসব প্রশ্ন চ্যাট জিপিটি কে পরে করবো, আমি আপনাকে প্রশ্ন না না, করছি, আপনি উত্তর দেবেন। আমি তো সেটার উত্তর দিচ্ছি যে আপনি হুম। চ্যাট জিপিটি জেমিনাইকে গিয়ে জিজ্ঞেস করবেন যে বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে জঙ্গি সংগঠনগুলা যেগুলা টেরোরিস্ট অর্গানাইজেশন, এগুলার ভিতরে না, 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 আসিফ ভাই আপনার ইসলামী প্রশ্ন, আসিফ কথার ভাই শোনেন, মাঝখানে কথাটা শুনেন। আপনি একটা কথাটা প্রশ্ন শোনেন, আসিফ ভাই করেছেন তো শুনেন। একটু আগে, সেই প্রশ্নের উত্তরই তো না, না, দিচ্ছি আমি। আপনার উত্তরটা যুক্তিসঙ্গত না। আচ্ছা, যুক্তিসঙ্গত না হইলে তো নাই, কিন্তু আপনার উত্তর, আপনাকে যেটা জিজ্ঞেস আপনি করেছি প্রশ্নটা কি সেই বলেছেন কি? প্রশ্নটা তো আপনি বলেন, আপনাকে কি আমি জিজ্ঞেস করেছি সেটা বলেন। আপনি আপনি আমার প্রশ্নটা হয়তো বুঝতে পারছেন না। আপনি বলেছেন বর্তমানে পৃথিবীতে ইসলাম আপনি আমাকে মানে জিজ্ঞেস সব থেকে। করেছেন না, যে এই মুসলমানরা কি এমন হুম, জঙ্গিবাদী কাজ করছে, সেইটারই কি উত্তর কি দিচ্ছি, সেইটারই না উত্তর কি না দিচ্ছি। কি না সেইটা কি করেছে কি কি? কথার মাঝখানে কথা না। আসিফ আমি ভাই কথাটা বলেছি, শুনবেন তো আমার? আরে কথাটা শুনবেন তো? মিউট করে রাখতেছি। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে সারা পৃথিবীতে মুসলমানরা কি এমন জঙ্গিবাদী কাজকর্ম করতেছে, হ্যাঁ, সেটা আপনি আমাকে প্রশ্ন করলেন। এই কারণে এটার উত্তর হিসেবে আমি আপনাকে বললাম যে জেমিনাই বা চ্যাট জিপিটি যে কোনো একটা চ্যাটবটকে গিয়ে জিজ্ঞেস করবেন যে বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে জঙ্গিবাদী সংগঠন, টেরোরিস্ট অর্গানাইজেশন যতগুলো আছে সেগুলোর ভিতরে কত পার্সেন্ট মুসলমানদের আর কত পার্সেন্ট অন্য ধর্মের। আমি আপনাকে চোখের সামনে তাহলে মানে জিজ্ঞেসই করি, আহ, আমি জেমিনাইকে জিজ্ঞেস করি, দেখি জেমিনাই কি উত্তর দেয়। আমার ধারণা এটা মানে 70-80% তো হবেই, 70-80% হওয়ার কথা। মুসলমানদের জঙ্গি সংগঠন গুলা কি কি সেটা সেটা আমি জিজ্ঞেস করবো না, আমি জিজ্ঞেস করতেছি বর্তমান বিশ্বে টেরোরিস্ট বা জঙ্গি সংগঠন গুলোর মধ্যে কত শতাংশ ইসলামী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম বর্তমান বিশ্বে টেরোরিস্ট বা জঙ্গি সংগঠনগুলোর মধ্যে কত শতাংশ ইসলামী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত। দেখি তারা কি বলে। চিন্তা করতেছে, সার্চ করতেছে, সার্চ করে সে একটা ডেটা দিবে আমাদেরকে, দেখি আমরা ডেটা। আচ্ছা, এখানে বলতেছে সুনির্দিষ্ট সঠিক সংখ্যা পাওয়া, এটা সংখ্যার উপর নির্ভর করে। বিশ্বব্যাপী জঙ্গি হামলায় মৃত্যুর সিংহভাগের জন্য ইসলামী চরমপন্থা বা জিহাদি মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত সংগঠনগুলো দায়ী। 2026 সালের গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী 2025 সালের সারা বিশ্বে সন্ত্রাসজনিত মৃত্যুর 70% মাত্র 4টি জঙ্গি সংগঠন দায়ী ছিল। 1 নম্বর হচ্ছে ইসলামিক স্টেট আইএস, 2 নম্বর হচ্ছে জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন, 3 নম্বর হচ্ছে তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি, এবং 4 নম্বর হচ্ছে আল শাবাব। চারটাই ইসলামী সংগঠন। এই 4টি সংগঠনই ইসলামী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত। 2025 সালে ইসলামিক স্টেট একাই বিশ্বব্যাপী মোট 17% হামলা 17%-এর জন্য দায়ী। তালিকাভুক্ত সংগঠনের সংখ্যা অনুসারে বিভিন্ন দেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকা থেকে একটি শতাংশ ধারণা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা মোট সংগঠনের প্রায় 60-70% ইসলামী চরমপন্থী মতাদর্শের অনুসারী। বাকি সংগঠনগুলো মূলত বামপন্থী, বিচ্ছিন্নতাবাদী বা জাতিগত জাতীয়তাবাদী। আঞ্চলিক ভিন্নতা এই অঞ্চলে দেখা যাচ্ছে এবং বেশিরভাগই দেখা যাচ্ছে উপসংহার। সার্বিকভাবে বলা যায় বিশ্বজুড়ে সক্রিয় মোট জঙ্গি সংগঠনের সংখ্যার বিচারে 60%-এর বেশি সংগঠন ইসলামী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত বলে মনে হয়। তবে যদি হামলার ভয়াবহতা মৃত্যুর সংখ্যা বিচার করা হয় তবে এই মতাদর্শের সংগঠনের 70%-এর বেশি দায় বহন করছে। বর্তমান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মূল কেন্দ্রগুলো মূলত জিহাদি গ্রুপগুলো নিয়ন্ত্রণে থাকা সংঘাতপূর্ণ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তাহলে এই জেমিনেই তো আমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছে যে 60-70%ই সারা পৃথিবীতে জঙ্গি হামলা, জঙ্গি বাদের জন্য মৃত্যু, এটার জন্য ইসলামী মতাদর্শ 60-70%। আবার কিছু কিছু হিসাব অনুসারে 80%
ইসলামী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত। এটা তো যে কোনো জায়গা থেকে, যে কোনো ডেটা, ভেরিফাইড ডেটা থেকে আমরা এই জিনিসটা জানতে পারি। এইবার আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি, আমার নিশ্চয়ই উত্তর আপনার পছন্দ হয়নি, আপনার মন মতো হয়নি, আমি উত্তর দিতে পারি নাই, আপনি আমাকে দাঁত ভাঙা জবাব দিয়ে গেছেন, আপনি এগুলাই আপনি বলবেন, ঠিক আছে। কিন্তু আপনি কি এই জিনিসটা দেখতে পেয়েছেন যে বর্তমান বিশ্বে জঙ্গি সংগঠনগুলোর মধ্যে ইসলামী জঙ্গি সংগঠন কত পার্সেন্ট বলেন তো? আচ্ছা আসিফ ভাই, আমি এগুলো দেখতে পেয়েছি, কিন্তু আপনি সার্চ করাটা ভুল হয়েছে। আপনি কেন মুসলিম দিয়ে সার্চ করেছেন? আপনি বলবেন বর্তমান পৃথিবীতে সব থেকে সন্ত্রাস মানে মারামারি হারাই সব থেকে বেশি কারা করেছে? খ্রিস্টান, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম। আপনি কেন ঠিক ইসলাম আছে ধর্ম তাহলে দিয়ে সার্চ করেছেন তাহলে? ঠিক আছে তাহলে এটা আমরা করি আপনাকে একটু মিউট করে সেটাও আমরা জিজ্ঞেস করি। আহ তাহলে পরের প্রশ্নটা আমরা করি যে আহ বর্তমান বিশ্বে জঙ্গিবাদী কর্মকাণ্ড, হত্যা, ধর্ষণ থেকে শুরু করে বোমা হামলা, নিরীহ মানুষ হত্যা, মেয়েদের স্কুলে বোমা নিক্ষেপ ইত্যাদি ধর্মীয় মতাদর্শ জনিত সন্ত্রাসবাদ কোন ধর্মের মানুষ বেশি করছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার প্রশ্নটা আমি করলাম এখানে। বর্তমান বিশ্বে জঙ্গিবাদী কর্মকাণ্ড, হত্যা, ধর্ষণ থেকে শুরু করে বোমা হামলা, নিরীহ মানুষ হত্যা, মেয়েদের স্কুলে বোমা নিক্ষেপ ইত্যাদি ধর্মীয় মতাদর্শ জনিত সন্ত্রাসবাদ কোন ধর্মের মানুষ বেশি করছে, এইটা আমি প্রশ্ন করলাম। মেহেদী সাহেব, আপনার প্রশ্ন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, করুন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা প্রশ্নটা করি, দেখি কি উত্তর দেয়। নিশ্চয়ই নাস্তিকদের কথা বলবে তারা, জেমিনাই বলবে নাস্তিকরাই তো সবচেয়ে দুষ্টু, সবচেয়ে সন্ত্রাসী, সবচেয়ে খারাপ। এটা তো নাস্তিকদের কথাই নিশ্চয়ই বলবে, নাকি কি বলেন মেহেদী ভাই? নাস্তিকদের কথাই তো বলার কথা, তাই না? কি বলে দেখা আচ্ছা যাক। আচ্ছা, দেখি কি বলে, দেখা যাক। একটু পড়েন তো, কি লেখা দিল, পড়েন তো। বর্তমান বিশ্বে ধর্মীয় মতাদর্শ ভিত্তিক সন্ত্রাসবাদ, বিশেষ করে সাধারণ মানুষ হত্যা, মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে হামলা এবং যৌন সহিংসতার মতো কর্মকাণ্ডে ইসলামী চরমপন্থী বা জিহাদি মতাদর্শ অনুসারে সংগঠনগুলো সবচেয়ে বেশি সক্রিয়। 2026 বাহ সালের বাহ বাহ গ্লোবাল বাহ বাহ, কোন টেরোরিজম কোন 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 ধর্মের, কোন ধর্মের? এটা ইহুদি নাকি? ইহুদি বললো না খ্রিস্টান বললো নাকি নাস্তিক বললো ভাই? কোন ধর্মের কথা বললো? আচ্ছা, জিমিনি জিমিনি কারা এনেছে? খ্রিস্টানরা তো নাকি? তো না না, মুসলিমরা জেমিনা মুসলিমরা কারা দেখে এনেছে দিবে সেটা তো। নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। আগে জেমিনি যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা আগে পড়ে নি, হ্যাঁ একটু উত্তরটা পড়েন। এটা উত্তরটা কাদের কথা উত্তরটা বলতেছে, নাস্তিকদের কথা? না, বলছি কি বলি শুনুন। বলি না না, ইসলামের কথা বলেছে, আচ্ছা ইসলামের কথা ইসলামের কথা বলেছে। বলেছে বলেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আগে এটা পড়ি, তারপরে জেমিনাই জেমিনাই কতটা সঠিক নাকি ভুল সেটা আমরা পরে আলোচনা করব। আগে আপাতত এটা পড়ি আমরা, দেখি, তারপর তথ্য প্রমাণের পরিসংখ্যানের ভিত্তিতে দেখেন প্রাণঘাতী হামলার পরিসংখ্যান এখানে কি লিখছে। দেখেন তো ভাই, এখানে কি লিখছে পড়েন তো। কোনটা, 1 নম্বরটা? হ্যাঁ, 1 নম্বর গ্লোবাল, এটা পড়েন। প্রাণঘাতী হামলার পরিসংখ্যান, গ্লোবাল অ্যাটালিকাটেস, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ জনতি মোট মৃত্যুর সিংহভাগই ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর মাধ্যমে ঘটে। 2026 সালের জিটিআই রিপোর্ট অনুযায়ী 2025 সালে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে মোট মৃত্যুর 70% জন্য মাত্র 4টি সংগঠন দায়ী: ইসলামিক স্টেট, আইএস, জামাত নুসরাত আল ইসলাম আল মুসলিমিন, তেহরিকি তালেবান পাকিস্তান, টিটিপি এবং আল শাবাব। এই 4টি সংগঠনের মূল ভিত্তি হলো ইসলামী চরমপন্থা। 2025 সালে পাকিস্তানে সন্ত্রাসবাদ জনিত মৃত্যু সবচেয়ে বেশি ছিল, 1139 জন, যার প্রধান কারণ ছিল টিপিপি এর মতো জিহাদি সংগঠনের ক্রমবর্ধমান হামলা। 2.2.2 আচ্ছা মেয়েদের স্কুল ও শিক্ষার উপর হামলা, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা এবং মেয়েদের শিক্ষাকে লক্ষ্য বস্তু করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সংগঠনের ভূমিকা অগ্রগণ্য। আপনি ইসলাম ধর্মে করেছেন, কিন্তু এবার খ্রিস্টান ধর্মে বলুন তো, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম। আগে তো যেটা, আমি তো এখানে কোনো ধর্মের কথা জিজ্ঞেসই করিনি, আমি জিজ্ঞেস করছি কোন ধর্মের মানুষ, তাই না? আচ্ছা, আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্ম জিমিনি ভাই, দিয়েছে, আপনি বলে জিজ্ঞেস করুন। এই প্রশ্ন তো আমি জিজ্ঞেস বলি নাই, তার ইসলাম তো নিয়ে কিছু বলি নাই আমি তার এই প্রশ্নের ভিতরে। আমি তার জিজ্ঞেস করছিলাম যে কোন ধর্মের মানুষ। এগুলো কি বলতেছে, তালেবান এবং টিটিপি দেখেন নিচে বলতেছে, তারপরে বলতেছে বোকো হারাম। বোকো হারাম এই যে মেয়েদের স্কুলে বোমা মারে এবং মেয়েদেরকে অপহরণ করে, স্কুলের যে মেয়েদেরকে তাদেরকে অপহরণ করে, এটার জন্য সারা আচ্ছা পৃথিবীতে ওরা একদম বিখ্যাত, বোকো হারাম। ওদের মানে কথার মানেই হইতেছে পশ্চিমা শিক্ষা হারাম, এই জন্য তারা মেয়েদের স্কুলে গিয়ে বোমা ঠাস করে বোমা ফুটায় দেয়। আচ্ছা, তারপরে দেখি সেক্সুয়াল ভায়োলেন্সেও, মানে যৌন সহিংসতা, সোমালিয়াতে আল শাবাব, কঙ্গোতে ইসলামিক স্টেট, সুদানে আরএসএফ এবং নাইজেরিয়াতে সক্রিয় জিহাদি সংগঠনগুলো সবচেয়ে বেশি জড়িত অন্যান্য মতাদর্শের সাথে তুলনা। যদিও বর্তমানে ইসলামী চরমপন্থী সংগঠনগুলো সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলা চালাচ্ছে, তবে অন্যান্য মতাদর্শের অবস্থান নিম্নরূপ: ডানপন্থী সন্ত্রাসবাদ, এটাও কিছু কিছু আছে,
ফার রাইট সন্ত্রাসবাদী কিছু কিছু আছে, বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক কিছু দল আছে, ছোট ছোট গ্রুপ আছে। তবে যদি আমরা সার্বিকভাবে বিবেচনা করি তাহলে দেখা যায় যে ইসলামী সিংহভাগই হচ্ছে ইসলামী চরমপন্থী সংগঠনগুলো এবং তাদের অনুসারীদের মাধ্যমে পরিচালিত। এইটা জেমিনাই বললো। বাকি অন্যান্য কিছু কিছু আছে, কিন্তু সেগুলা খুবই অল্প, খুবই মানে কম্পেয়ার করলে, তুলনা করলে সেগুলো খুবই অল্প হয়। সেখানে ইসলামী জঙ্গি সংগঠনই সবচেয়ে সিংহভাগ ভূমিকা রাখে। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা, তা আমি এই যে জিবিনির কথা চার জিবির কথা মানি না, ওরা ওগুলো তো খ্রিস্টানদের তৈরি, ইসলাম সম্পর্কে খারাপ দুশ্মন, মানে খারাপ কথা ছড়াবে। আপনি যদি চার জিবির কিছু তৈরি করেন, আপনি যদি ইসলাম সম্পর্কে মানে খারাপই করবেন, আপনি যদি ইসলাম ধর্মের না হন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যদি মানে না মানতে চান তাহলে তো আমার কিছু বলার নাই বা করার নাই, কিন্তু এইগুলা প্রত্যেকটা জিনিসই ভেরিফাইড তথ্য। সারা পৃথিবীতে আচ্ছা যত, ভাই কথার মাঝখানে কথা বলেন না, আচ্ছা বলেন না। সারা পৃথিবীতে যত নিউজ পেপার আছে, যত হচ্ছে গিয়ে পরিসংখ্যান আছে, পরিসংখ্যান যারা করে তারা ভ্যালিড রেফারেন্স দিয়েই এই জিনিসগুলা তৈরি করে, এবং এই জেমিনে সেই সমস্ত জায়গা থেকে তথ্যগুলা নিয়ে আসে। আপনার যদি মনে হয় যে সব ইহুদি নাসারা সবাই খারাপ, সবাই দুষ্টু, সবাই আমাদের বিরুদ্ধে সারাক্ষণ খালি ষড়যন্ত্র করতেছে, আমাদের দুর্নাম করার জন্য সবাই ষড়যন্ত্র করতেছে, সব মিথ্যা কথা, তাহলে তো ভাই আপনি এখন যদি কুয়ার ব্যাং হয়ে থাকতে চান, আপনি যদি মনে করেন আপনার কুয়ার ভিতরে যা আছে সেই কুয়ার ভিতরের কথাই, এবং আপনাদের হুজুরা যেগুলো কয় সেগুলোই সত্য, বাদ বাকি সব দুনিয়ার সব মিথ্যা কথা, তাহলে তো ভাই আমার কিছু বলার নাই বা করার নাই, সেটা আপনি ভাবতেই পারেন। আপনার কুয়ার ভিতরে বসে যদি আপনি মনে করেন এটাই মহাবিশ্ব, তাহলে তো আপনি ভাবেন, অসুবিধা নেই। কিন্তু আমাদের যে কাজ সেটা আমি করে দিলাম, দলিল পত্র দেখালাম, এখন মানা না মানা তো আপনার বিষয়। সেখানে তো আমি আপনাকে ফোর্স করতে পারবো না যে আমার দলিল প্রমাণ আপনার মানতে হবে। আপনি না মানলে নাই, অসুবিধা নেই। আর কি কিছু বলবেন মেহেদি? মেহেদি আনমিউট করে বলেন, আর কি কিছু বলবেন? বলছি, বাংলাদেশে এই দীপুর হত্যা মানে আগুন দিয়ে পুড়ে হত্যা করেছে, আপনি কি মনে করেন, বৈধ না অবৈধ? যে কোনো মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, যে কোনো মানুষকে হত্যা করাই তো অবশ্যই অত্যন্ত খারাপ, অত্যন্ত নিন্দনীয়, অনৈতিক একটা কাজ। এখন আচ্ছা বৈধ আমি অবৈধ তো আমি নির্ভর করে, বৈধ অবৈধ নির্ভর করে কোন দেশে কি আইন প্রচলিত আছে সেটার উপরে। যেমন আচ্ছা ইসলামী শরীয়তে মানে গলা কেটে মেরে ফেলা, মানে কতল করা, কল্লা উড়াইয়া দেয়, এটা হইতেছে বৈধ। আমি তো আচ্ছা ওই বৈধ অবৈধর আলোচনাতে যেতে চাই না। আমি যেটাতে যেতে চাই সেটা হচ্ছে এই কাজটা নৈতিক নাকি অনৈতিক। যে কোনো মানুষকে কোনো বডিলি হার্ম করা, বডিতে কোনো হার্ম করা, তার কোনো ক্ষয়ক্ষতি করা, এটা তো অবশ্যই অনৈতিক কাজ। যে কোনো মানুষকে যদি কোনো আপনার কেউ কথা কি শেষ অপরাধ হয়েছে? করে থাকে, না শেষ হয় নাই ভাই, আপনি যদি মাঝখানে এইভাবে কথা বলতে থাকেন তাহলে তো ভাই আপনার সাথে আর কথা বলা আমার পক্ষে সম্ভব হবে না। আপনি মাঝখানে বারবার কথা বলছেন। একটু আমার একটু একটু বলি আসিফ ভাই। না, একটু বলবেন না। আমি যেটা বলেছি যে যে কোনো মানুষকে শারীরিক ভাবে আঘাত করা, এটা তো পুরায় মারছে, আমি তো শারীরিক আঘাত করারই মানে সেটা কি অনৈতিক মনে করি। সেখানে তো এটা পুরায় মারছে, একজন জলজন্ত মানুষকে পুরায় মারা হইতেছে। কিন্তু এই জিনিসটা আমি তো যে কোনো বডিলি হার্ম করাই, একজন মানুষকে বডিলি হার্ম করাই অনৈতিক। একজন মানুষ যদি কোনো অন্যায় করে তার একটা নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এরপরে যদি তাকে কোনো সংশোধনমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে সেটা করা যেতে পারে। কিন্তু এই রকমের একজন মানুষকে, জলজন্ত মানুষকে পোড়ায় মারা, এটা আপনাদের ইসলামে এই জিনিসটা জায়েজ হইতে পারে। ইসলামে এই জিনিসটা খুবই, আপনারা সবাই চারপাশে ঘিরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে দিয়ে একজন মানুষকে পোড়ায় মারতে পারেন এবং উল্লাস করতে পারেন। কিন্তু এটা তো যে কোনো মানবিক মানুষের কাছেই এটা অত্যন্ত জঘন্য, বর্বর, অন্যায় বলেই মনে হবে। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আপনি বলছেন ইসলামে এটি বৈধ, হ্যাঁ, বৈধ আছে, কিন্তু এখানে দীপুকে মারা হয়েছিল কেন আপনি বলেন, একটু একটু শর্টে বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন ভালো করে, একজন একটু মানুষকে শর্টে। মারার কোন, এইভাবে একজন মানুষকে মারার কোনো জাস্টিফাইড কারণ থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এর উত্তর দিই। হ্যালো। কি উত্তর দিবেন? আমি কি আপনাকে কোনো প্রশ্ন করেছি? আপনি কিসের উত্তর দিবেন? না, ওই দীপুর ব্যাপারে আপনি বলছেন কোনো মানুষকে এভাবে মারা যায় না, আমি এর কোনো ব্যাপারে কিছু বলি। মানুষকে এইভাবে মারার কোনো জাস্টিফাইড কারণ হুম থাকতে পারে না। জাস্টিফাইড মানে কি বোঝেন? হুম। কি আমি বলেন? আমি কি বলেন? বলি কি, আমি বলি শুনুন। এই না, জাস্টিফাইড আমি মানে কি জাস্টিফাই বলেন? আমি জাস্টিফাই এইসব মানে আজে বাজে জিনিস আমি আলোচনা করতে চাই না, আমি মূল পয়েন্ট জাস্টিফাইড ভালো মানে জিনিস আজে বাজে, আলোচনা করি। জাস্টিফাইড মানে আজে বাজে নাকি? না 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 না, জাস্টিফাইড মানে আজে বাজে না। তাহলে বলি জাস্টিফাইড আমি মানে এইসব মানে আজে বাজে বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, মানে জাস্টিফাইড জাস্টিফাইড বিষয়টা মানে নিয়ে কি? আলোচনা করতে চাই না। জাস্টিফাইড জিনিসটা মানেটাই হইতেছে, এটা নিয়ে আলোচনা করাটা হইতেছে আজে বাজে আলোচনা নাকি? আমার কাছে আমি ওইসব আউ ফাউ জিনিস ও, আলোচনা করতে ভাই চাই এই না। সমস্ত সুনাহাগা, আপনি একেবারে সুনাহাগা বলদ ভাই। হ্যাঁ, একেবারে সুনাহাগা বলদ। এই এত বলদের সাথে তো আমিও কথা বলতে চাই না। তাহলে আপনার বিদায় জানাই ভাই। এত মানে বলদ কোথা থেকে আসে, সেটাই একটা অদ্ভুত কাণ্ড যে এত বলদ কিভাবে মানে এরা জন্মায় কিভাবে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। কথা বলতে মন দিয়ে শুনুন, আমি আপনার সাথে কথা বলতে চাই, ইকবাল এনার সাথে কথা বলতে, ওনাকে চুপ থাকতে বলবেন, ওকে? না ভাই, তাহলে বিদায় নেন। মানে আমার কেন? আমার ইচ্ছা, আমার কেন? স্টেজ, আমার খুশি, কেন আবার কি? না না, আসিফ ভাই, আমি এদের মানে আসিফ ভাই, এদের মানে হচ্ছে যে যে এই জিনিসটা, আপনি যে সোসাইটিতে থাকেন, হ্যাঁ। একটি মানুষের
একটা মানুষের পার্সোনাল যে ইয়েটা মানে যে রাইট গুলো আছে, ভাই, হ্যাঁ, এই ব্যাপারে এদের কোনো ধারণা পর্যন্ত নাই। আমি যদি ভাই কারো বাসায় ঢুকা যদি বলি যে ভাই এই মেয়ে আমার এটা দেন, হ্যাঁ, এবং তাহলে ওই যে ওটা আপনি খাইতে পারবেন না, এটা আমার দিয়ে দেন, ওটা আমার, কেমন লাগবে কথাটা শুনতে, কিরকম লাগবে? মনে করেন ইকবাল আসিফ ভাই ভাই কি বলছিল? আমি আপনার বাসায় গিয়া করলাম, ইকবাল ভাই আপনার বাবার একটু বাসা থেকে বাইর করে দেন তো, আপনার ভাইরা বাইর করে দেন, আপনার যে বাসা যারা যারা আছেন সবাই একটু বাসা থেকে বাইর করেন তো, আমি একটু হ্যাঁ, বিশ্লেষণ করব। দুটো তাহলে সিঙ্গারা নিয়ে আসেন, আসিফ ভাই, আমি দুটো সিঙ্গারা নিয়ে আসেন। আসিফ ভাই, আচ্ছা, মানে কি আসিফ ভাই, তাহলে ইকবালের আমরা কি ভাব? ওরে ওরে আপনাদের ওরে আবার সোনামণি রে, ওরে আমার যে ছোট্ট সোনার চাদর করে রে, কত সুন্দর আবদার করেছে তাহলে রে। ইকবালের আমরা কি ভাব? তাহলে এখানে বোঝা যাচ্ছে ইকবালের আপনার ভাব। ভাই ভাব। আচ্ছা, যুক্তি ভাই। দারুণ একটা জিনিস বের করতে পারেন, দারুণ একটা জিনিস, দারুণ যুক্তি দিয়েছেন ভাই। আর আজকে তো আমার আরেকটা দাঁতও ভেঙে গেল। ভাই আপনি ভালো করছেন ভাই, ওই যে এরপর কবে লাইভে আসবেন এটা না বলে, কারণ আমার তো মনে হয় না যে আপনারা আসতে পারবেন। একের পর এক মুভমেন্ট রয়েছে, আমার দাঁত একটা একটা করে ভেঙে দিয়ে কি যাচ্ছে। একটা অবস্থা ভাই! আপনাদেরকে কি ভদ্রতা শেখায় নাই কোনোদিন, কোনো মানে আপনার বাসা থেকে বা আপনাদের সমাজে বা আপনাদের ধর্মে? এখানে এসে আপনি একই কাজ আপনি ভদ্রভাবে বলতে পারেন যে ভাই আমি একটু কমফোর্টেবল ফিল করি আপনার সাথে কথা বলার জন্য, এটা কি সম্ভব হবে যদি আপনার সাথে শুধুমাত্র কথা বলতে চাই? ওরে বাপরে বাপ, আপনি এখানে আইসা মানে মানে মাস্তানি শুরু করছেন, কি একটা অবস্থা ভাই! আসিফ ভাই কথা কি শুনলেন? ভাগ্য ভালো যে এসে বলে নাই, আসিফ ভাই এই ইকবাল একটু বাইর করেন তো ভাই, আমি বলে নাই। আমার অ্যাক্সেস দিয়ে দেন, আমার অ্যাক্সেস দিয়ে দেন, হ্যাঁ, তারপর আমি ওরা বাইর করে দেবো ইকবাল নামলে। বা ধরেন আমার লাইভে এসে আমার এইগুলো, আমি একটু ইকবালের সাথে কথা কমো, ইকবাল ভাই আসিফ একটু বাইর করেন তো, এটাও তো খেতে পারতো ভাই। দেখেন উনি কিন্তু অনেক আসিফ ভদ্র, ভাই, আপনি কি আমার সাথে আলোচনা করবেন নাকি না? ইকবাল ভাই এটা কি বলছেন? উনি কিন্তু এটা বলতে পারতেন যে এই মেয়ে, আমার আপনার পাসওয়ার্ডটা দেন দি, আপনি যেটা লগ ইন করেন লগ ইনটা দিয়ে দেন আমারে, আর আমি এটা বলতে পারবো, কিন্তু বলে নাই, কিন্তু ওরা অনেক ভদ্র কিন্তু, তাই না? আসিফ ভাই, আপনি যেটি বললেন, তাহলে ইকবাল এম কি আপনার ভাব হয়? মুমিন মাত্রই যে ভদ্র হবে, মানে সভ্য ভদ্র হবে, সেটা তাহলে তো আমরা এখান জানি থেকে ভাই। বোঝা যাচ্ছে ইকবাল এম আসিফ মনিরুদ্দিনের ভাব। আপনি যদি এটা এখান থেকে বুঝে থাকেন তাহলে তো ভাই আপনার বুদ্ধিমত্তার আমরা প্রশংসা করবো। আপনি দুর্দান্ত বুদ্ধিমান এবং অনেক আয়োডিনযুক্ত লবণ খেয়েছেন আপনি ছোটবেলায়, এটা বোঝাই যাচ্ছে। আপনার মাও খেয়েছে। না না, আপনি যে উদাহরণ দিলেন তার প্রসঙ্গে বলছি। আরে বেচারা, এনালজি কি জিনিস এটা ভাই আগে শিখে আসেন, ঠিক আছে? এনালজি যে স্কোপটা, আমার সব জানা আছে, আমার সব জানা আছে, আপনার সব জানা আছে, আমার এই হবে না। নিশ্চয়ই নিশ্চয়ই সব জানা আছে আপনার, অবশ্যই। সব জানা আছে, কেন একই লাইভে দুজন থাকবে? হ্যাঁ, আপনি তো কোরআন পড়েন, কোরআন পড়ে তো সবই শিখেছেন, তাই না? কোরআন আপনার তো সব শিখেছি তো। হ্যাঁ, কোরআন পড়ে সব শিখে আসছেন, তাই না? কোন আয়াতে যে লেখা আছে যে স্ট্রিমইয়ার্ডে কিভাবে লগ ইন করতে হয়, এটা উনি কোরআন থেকে শিখে এসেছেন। আমি আমি এটা আসিফ মইনুদ্দিনের চ্যানেল, আমি আসিফ মইনুদ্দিনের সাথে কথা বলতে চাই, কোনো ইকবালের মানে থার্ড পার্টি লোকের সাথে আমি কথা বলতে চাই না। বাপরে বাপ, আপনার ছোট্ট সোনা আবদার করলে আমি সাথে কথা বলবো না, আমি আপনারটা রক্ষা করতেই হবে, আমার না করলে আল্লাহ আমাকে অনেক পেটে দিবে ভাই। হ্যাঁ, কিন্তু আপনার সাথে তো কথা বলতে চাই, আসিফ মইনুদ্দিনের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আসিফ মঈনুদ্দিনকে এখন খুঁজে বের করতে হবে। আমরা দুজনে বের হয়ে যাই, দেখি আসিফ মঈনুদ্দিন হ্যাঁ, আপনাকে, হ্যাঁ, আপনি ভালো ভালো বলতেছেন, আমরা দুজনেই বাইরে হয়েছি, কি বলেন ভাই? আপনি আপনি এক লাইন মানে এত চুনা হাগা এক একটা করতে যে আসে ভাই, মাদ্রাসা থেকে পাশা চুলকাইতে এরই উইঠা চলে আসে, বুঝছেন? মানে এটি একটু ভদ্রতা নাই, একটু আপনি কি সভ্যতা নাই। আপনি কি আমার সাথে ধর্ম নিয়ে আলোচনা করবেন নাকি না? আমি তো ভয়ে ধর করে কাঁপতেছি, আমার চেহারাও কাঁপতেছে। মনে করেন আপনার সাথে ধর্ম না নিয়ে না না আলোচনা না, আমি করতে ওটা বলছি না, পরের আমি কথা ওটা বলছি ভাবতেই না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি তো মানে আমার শীত দ্বারা দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, বুঝছেন? আপনাদের দুজনের সাথে বাপরে আমি কথা বলবো না, আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলবো। এই জিনিসটা তো ভদ্রভাবে অনুরোধ করে বলা যায়, কিন্তু আপনারা যে চুনাহাগা থেকে উঠে আসছেন সেখানে নিশ্চয়ই এগুলো আপনাদেরকে কখনো শিখায় নাই। আপনারা এসে দাবি করেন আমার এটা করতে না 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 না, চুনাহাগা আপনারা না, চুনাহাগা আপনারা। আপনারা যে সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিকর্তারই মানেন না। কি যুক্তি ভাই! আপনি যেহেতু সৃষ্টিকর্তা মানেন না, আমাদের সৃষ্টিকর্তা মানেন না, সেটা আপনারই চুনাহাগা। এই হইতেছে নিয়ে আসেন, আপনার সৃষ্টিকর্তারা নিয়ে আসেন, আসিফ ভাই কথা বলবে, ঠিক আছে? অসুবিধা নেই, আপনি নিয়ে আসেন তাকে এখানে, তাকে অ্যাক্সেস দেওয়া হবে, অসুবিধা নেই। আপনারা শুধু হাসতে পারেন, বুঝেছেন? তাকে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিব, আপনার সৃষ্টিকর্তাকে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া হবে, আপনার আল্লাহকে বা আপনার সৃষ্টিকর্তাকে নিয়ে আসেন। হ্যাঁ, জয়টন, আপনার কি আপনি কি যদি ধর্ম নিয়ে আলোচনা করবেন নাকি না? আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে ইকবাল ভাইও কথা বলবে, আমিও কথা বলবো, সেই অনুসারে যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন, তাহলে ভাই নিজের পাশে নিজে লাথি মেরে বেড়ে যান। কারণ আমি বলছি দুজনের সাথে কথা বলবো না। ঠিক আছে, ঠিক আছে, চটন ভাই যান, আসিফ ভাই যেভাবে বললেন আর কি। না না না, আমি ওটা বলছি না, বলছি হয় একজন না, না, সাথে কথা বলবো, আমি হয় না ইকবাল। ওটা বলছি না, এটা না বলে কথাটা শুনেন। আপনি আবার একটা ট্রাই দেন, আমরা
আমি প্রিটেন্ড করবো যে আপনি আসলে আসেন নাই, আপনাকে ব্যাকস্টেজে রাখবো, আবার ঢুকবেন, ঢোকার পরে প্রথম আপনারা জিনিস ভয় শুরু দিচ্ছেন করবেন। তো, আপনারা ভয় ভাই, করছেন তো, আরে না ভাই, আপনি আবার ঢুকবেন, ঢুকে ভাই আপনি আবার না ঢুকবেন, না না না, আপনারা তো আমরা ভয় প্রিটেন্ড করবো দিচ্ছেন, এই পুরো কনভারসেশনটা হয় নাই। আমরা এমন ভয় পাই, না না, আপনারা ভয় পাচ্ছেন তো, তা তো অবশ্যই। আরে ভাই, কোথায় বের করছে রে ভাই, কোথায় বের করে দিচ্ছি ভাই? আপনাকে বলা হলো যে আপনি আবার আসবেন, আমরা ভান করবো যে এই কনভারসেশন মাঝখানে কথা কি বেয়াদব ভাই, আমরা ভান করবো যে এই কথাগুলো হয় নাই, আপনি এসে পোলাইটলি, যাতে করে আপনি শিখতে পারেন কিছু, পোলাইটলি এসে বলবেন যে আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য না না অনেক না, ধন্যবাদ। আমার শেখার কিছু নেই, আপনাদের অনেক কিছু শেখার আছে। ভাই এটা এত অভদ্র একটা মানুষ কিভাবে হয় ভাই? ভাই, এদেরকে না, না, এটা অবৈধ কিছু নেই। ভাই, আমি মুসলমান আমি এসে শুধু একটা সিম্পল কথা বললাম, আমি আসিফ মহিউদ্দিনের সাথে কথা বলবো, এই জিনিসটা বোঝেন ইকবাল না এমের যে সাথে কথা বলবো না। আরে ভাই সেই কথাটাই যে খুবই অফেন্সিভ, সেই কথাটাই যে অভদ্রের মতো আপনি বলছেন, এটা আপনি বুঝতে পারতেছেন না? সেটা যে অভদ্র একটা মানে চরম অভদ্রের মতো যে আপনি এখানে এসে রীতিমতো ডিমান্ড করা শুরু করছেন, এটা আপনি বুঝতে পারতেছেন না ভাই? এটাই তো, এর পরেও আপনাকে বলতেছি যে আপনি যদি আবার এসে আমাদেরকে পোলাইটলি, যেটা আপনার সভ্য মানুষরা করে আর কি, সেরকম ভাবে রিকোয়েস্ট যদি করেন, যে আপনি যদি বলেন এভাবে, আমি একটা ডেমো দেই এখানে, হ্যাঁ ধরুন আমি ঢুকলাম, ঢুকে বললাম যে আচ্ছা আসিফ ভাই আহ, আমাকে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ, আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? আসিফ ভাই হ্যাঁ, হ্যাঁ করতে পারেন। আচ্ছা আচ্ছা তবে আমি বলতে পারছি না, করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ ভাই আমার কথা শোনার জন্য। আমি আসলে ধর্ম নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, হ্যাঁ কিন্তু আচ্ছা মানে আচ্ছা, আমি কমফোর্টেবল ফিল করতেছি আপনার সাথে কথা বলার জন্য। ইকবাল উনি এখানে আছেন আমি জানি, কিন্তু ওনার সাথে আমি আসলে আজকে কথা বলতে চাচ্ছি না। এটা কি সম্ভব হবে শুধুমাত্র আপনার সাথে কথা বলা? আমি আসলে কাউকে ইয়ে করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি, জাস্ট আপনার সাথে কথা বলতে আমি বেশি কমফোর্টেবল, এবং আপনি যেগুলো নিয়ে কথা বলেন আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এটা কি সম্ভব হবে ভাই? এটি তো সাধারণ কথা ভাই বলেছি, এত মানে কমফোর্টেবল বলার কোনো এইভাবে মানে যদি হয় না না। কি অবস্থা ভাই, জয়টন, কি অবস্থা ভাই আপনি এটা? যদি এইভাবে ভদ্রভাবে রিকোয়েস্ট করতেন, তাহলে আমরা হয়তো ভেবে দেখতাম, ইকবাল ভাই বা আমি হয়তো ভেবে দেখতাম, কিন্তু এখন তো কোনো প্রশ্নই আসে না এখন আপনার সাথে। এখন কি আসিফ ভাই বা ইকবাল ভাই যখন কি একজন কথা বলবেন, হ্যাঁ কি না? আমি মিউট করে রাখি আপনাকে। এখন আপনি নিশ্চয়ই বুঝে ফেলছেন যে নাস্তিকে ভয় পাইছে, আমারে নাস্তিকে ভয় পেয়ে গেছে, এই জন্য আমি দিতে গেছি। হ্যাঁ, এটা যদি ভেবে আপনার একটা অর্গাজম হয়, তাহলে সেটা আপনি করতে পারেন। আপনি বাসায় বসে বসে সেই মানে সম্মেহনটা করতে পারেন, সেই ধরনের মজা নিজেকে নিজে দিতে পারেন। কিন্তু আসিফ ভাই আমি জাস্ট একটা কথা বলতে চাই, আপনি নিশ্চয়ই এই জিনিসটা, এই যে সিদ্ধার্থ, আমি শিওর যে সেও সেও ভাই একটা অ্যাডাল্ট মুমিনের চেয়ে, সে জাস্ট কত, তার বছর কত, মানে 6-7 ম্যাক্স, সেও ভাই তার আচরণ, তার অ্যাকশন, এইটা যাতে অন্য মানুষের জন্য ইনকনভিনিয়েন্ট যাতে না হয়, বা ইনকনভিনিয়েন্স যাতে তৈরি না করে, বা কোনো ধরনের অকওয়ার্ড সিচুয়েশন, অফেন্সিভ যাতে না হয়, এই ব্যাপারে সে সচেতন, ঠিক না? মানে আননেসেসারিলি যাতে এটা যদি না হয়, এই ব্যাপারে সে সচেতন নিশ্চয়ই, তাই না? এটা একটা সাধারণ শিক্ষা ভাই, যে তুমি তুমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতেছো, হ্যাঁ একটা একটা ইয়ে একটা মানুষের সামনে, বা যে কাজটা করতেছো, এইটা যাতে অন্যের জন্য বিরক্তিকর না হয়, অন্যের জন্য অফেন্সিভ না হয়, এইটা দিয়ে মানুষ কিন্তু মারাত্মক কনসার্ন সবসময়, কিন্তু মানে অ্যাক্সিডেন্টলি যদি কিছু হয়, ওরা কিন্তু অ্যাপোলোজাইজ করার সাথে সাথে। ধরেন এটা আমি আগে বলছি, ধরেন আমি মানে তার কোনো দায় দায়িত্বও নয়, এরপরেও ধরেন আমি কোনো জায়গায় ঢুকতেছি, কোনো একটা বিল্ডিং এ ঢুকবো, আমার সামনে একটা লোক আছে, সে আমাকে দেখতে পায় নাই, সে আমাকে দেখতে পায় নাই, সে পরে বুঝতে পারলো যে যে আমি তার পিছনে ছিলাম, এবং সে যেহেতু আমাকে দেখতে পায় নাই, দরজাটা ধরে রাখে নাই আমার জন্য, আমাকে বলবো যে ও আই এম সো সরি, আমি তোমাকে দেখি নাই, রাইট? হ্যাঁ, আর এইটা চিন্তা করে দেখেন কি গুলি ভাই, কিন্তু কি ভাই? ইকবাল ভাই, এদের মনস্তত্ত্বটা যদি আপনি বোঝেন, এরা যেটা মনে করে যে এটি তো কাফের, হ্যাঁ, এটি যে আমরা কোপাইয়া করে এগুলো মা বেডিরে গণিমতের মাল হিসেবে নিতাছি না, এটি তো এগুলো 14 গোষ্ঠীর ভাগ্য। এটি যে আমরা কোপাই মেরে লাইতেছি না, এটি তো এগুলো 14 গোষ্ঠীর ভাগ্য। এরা এইটা ভেবে আমাদের সাথে লাইভে যুক্ত হয়। হ্যাঁ, এই জন্য এখন এই যে মানসিকতাটা যেটা বললেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাখ্যা করে যে কেন তারা, ধরেন এমনকি বাংলাদেশ তো বাংলাদেশ, বা অন্যান্য মুসলিম দেশগুলো তো অবশ্যই মুসলিম দেশ, কিন্তু একদম ফ্রান্স এখানে গিয়েও যখন দেখে যে ওইখানকার মানুষরা যারা মুসলিম না, তারা রোজার সময় খাচ্ছে, এবং তার মাথায় প্রথম চিন্তা আসে হালার করতেছে নাকি, রমজান মাসে খাইতেছে বাইরে, হ্যাঁ, এই যে কারণ এইটা হচ্ছে সেই, এই যে আপনি যেটা বললেন তাদের মানসিকতা হচ্ছে, সেটার ব্যাখ্যা কিভাবে তারা এই জিনিসটা করতে পারে, মানে কি একটা অদ্ভুত একটা জাত ভাই এটা। এবং এদের আল্লাহ এবং তার রাসূলও সেই জিনিসগুলাই করে গেছে সারা জীবন। বিভিন্ন ইহুদি গোত্রের কাছে গিয়া কইতো যে এই ভূখণ্ড আল্লাহ এবং তার রাসূলের, হ্যাঁ, তোমরা এই ভূখণ্ড একদম থেকে, একদম আমি তোমাদেরকে এই ভূখণ্ড থেকে বের কর। ওর বাপে, নবীর বাপে এই জমি কিনে দিয়ে গেছে ভাই, ওই নবীর বাপে এই জমি রেখে গেছে, ওর জন্য নবী গিয়া কইতাছে ইহুদি গোত্রের কাছে যে এই জমির মালিকানা আল্লাহ এবং তার রাসূল, তোমাদেরকে আমি এখান থেকে বিতাড়িত করতে এসেছি। হ্যাঁ। কি অদ্ভুত কথা ভাই, তুই কবে তো থেকে এই জমির এটা আপনি মালিক? ঠিকই বলছেন, তাদের আলটিমেট ইয়ে যেটা, তাদের সমস্ত কিছু জাস্টিফিকেশন হচ্ছে যে এইটা তো আমার আল্লাহর বাপের সম্পত্তি, রাইট? এটাই তোরা তো এখানে এই যে এই কথাগুলো শুনছেন, যে তোরা যে বেটা আল্লাহর দেওয়া অক্সিজেন নেস, হ্যাঁ, মানে এইটা যে সে যে মনে করে যে তার যে বিশ্বাস,
সেই বিশ্বাসের সেই ক্যারেক্টার, আমরা যে অক্সিজেন নেই এটার সে মালিক সে। চিন্তা করে দেখেন কত মানে উদ্ভট, কত ধরনের অ্যাবসার্ড মানসিকতা হইলে পরে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে যে আরেকজনে ভাই নিঃশ্বাস নিতেছে, ওই নিঃশ্বাসের বাতাসটাও আমার আল্লাহ, আমার এইটা যদি নিতে মানে আমার ভাই, আমি এখন এটা এনফোর্স করবো। মনে করেন সে আমাকে স্ট্রিমিয়ারে আইসা কইলো ইসলাম কবুল কর, শান্তিতে থাকবি। যদি ইসলাম কবুল না করস, এই স্ট্রিমিয়ারের মালিক আল্লাহ এবং তার রাসূল। সুতরাং আমি এই স্ট্রিমিয়ার দখল নিতে আইছি। এই হইতেছে মুমিনের মানে সাইকোলজি। সে আসে স্ট্রিমিয়ারে যুক্ত হয়, লাইভে যুক্ত হয়, সে ভাবে যে এহেনাও দখল করে ফেলাম, এহেনাও আমি ইয়া করুম, কাফের কফের মাইরা মাইরা দখল করে ফেলাম। কিন্তু এই স্ট্রিমিয়ার তো আল্লাহর বাপেরও না, রাসূলের বাপেরও না, তাই না? এই স্ট্রিমিয়ার তো আমি পয়সা দিয়ে কিনছি, আমরা চালাই, তাই না? ভাই একটু ভদ্র হন। আমরা ভাই আর ওই ইসেতে নাই ভাই, ওই সপ্তম বা অষ্টম শতাব্দী ওখানে নাই ভাই আমরা আর এখন। ঠিক আছে, আপনাদের মানসিকতা ওখানে পড়ে আছে, আমরা ওখানে নাই ভাই। 21st সেঞ্চুরিতে এখন আসি ভাই, মানুষজন ভিন্ন ভাবে একজন একজনের সাথে ব্যবহার করে ভাই। ঠিক আছে, একটু উন্নত হওয়ার চেষ্টা করেন ভাই, একটু মানসিকতাটাকে একটু উপরে ওঠানোর চেষ্টা করেন ভাই। আপনি যে কাজটা করলেন এটা নিয়ে আমরা হয়তো হাসাহাসি করছি, কারণ এটা এত অ্যাবসার্ড, এটা নিয়ে আমরা হাসাহাসি করছি, কিন্তু আসলে যদি আপনি দেখেন, আপনি একটু নিজের সাথে এই ঘটনাটা ঘটছে এরকম ভাবে একটু চিন্তা করে দেখেন। আরেকজন লোক আপনার বাসায় ঢুকে গিয়া ভাই এই করতে, এটা করেন, ওটা করেন, এটা বাইর করেন, এই জিনিসগুলো কতখানি নোংরা আচরণ, এটা আপনি নিজে একটু চিন্তা করে দেখেন ভাই। তারপরেও ঠিক আছে, তারপর একটা শেষ সুযোগ দিই, দেখি জয়টন আপনি কি শেষে কিছু বলবেন? বলেন। আমি বলছি আপনাদের আসিফ ভাই আর ইকবাল ভাই বা দুজনের মধ্যে একজনের সাথে কথা বলতে, আপনারা কি কথা বলবেন? আপনি কি রিকোয়েস্ট করছেন? রিকোয়েস্টের কোনো সুর আমি পাচ্ছি না আপনার কথা থেকে। রিকোয়েস্ট একটা ভদ্রতার সুর থেকে না। হ্যাঁ, একটা টোন তো আপনি তো মনে হচ্ছে ভাই আমাদেরকে আলটিমেটাম দিচ্ছেন, আমাদেরকে ওই যে ইয়ের মতো, ওই মোহাম্মদের মতো জোরে যা নাইলে খাই ভালো, এরকম একটা আলটিমেটাম দিচ্ছেন আপনি। তো রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট মানে বুঝুন ভাই, রিকোয়েস্ট চটন ভাই আমি আসলে শুনেন, কথাটা শুনেন, এই জিনিস একটু বলেন তো। এইটা যে আসিফ মহিউদ্দিনের লাইভ, এইটা যে এই যে ইয়েটা আপনার পেজটা, এইটা যে তার প্রপার্টি, এই জিনিসটাকে আপনি মানেন? এখানে কিভাবে কি হবে না হবে এইটার পরিপূর্ণ 100% এখতিয়ার বলেন বা অধিকার বলেন, যেটা বলেন না কেন, সেটা যে তার, এটা নির্ধারণ করার এই জিনিসটাকে আপনি গ্রহণ করেন, এই জিনিসটাকে আপনি মানেন, এই জিনিসটাকে আপনি মনে করেন যে আমি যেটা বলছি সেটা ঠিক। এই চ্যালেঞ্জটা হচ্ছে আসিফ মঈনুদ্দিনের নামে, আমি আসিফ মঈনুদ্দিনকে চিনি। এই চ্যালেঞ্জটা কার ভাই? চ্যালেঞ্জটা কার? আপনার নাম লেখা আছে, আসিফ মঈনুদ্দিনের নাম লেখা আছে। মঈনুদ্দিন, আপনি পড়েছেন এখানে মঈনুদ্দিন লেখা নাকি? ওয়াও, এই চ্যালেঞ্জটা আসিফ মঈনুদ্দিন। এর লগে আলোচনা যে কই যাবে ওটা তো বুঝতে পারতেছি এখনই ভাই। চিন্তা করেন মুমিন, চিন্তা করেন। আপনাকে যে প্রশ্ন করলাম সেটা হচ্ছে এইখানে কিভাবে কি হবে, কে কথা বলবে কে কথা বলবে না, এটা যে নির্ধারণ করার 100% পরিপূর্ণ অধিকার, এখতিয়ার যে এটা কি আপনি স্বীকার করেন কিনা একটু বলেন। এই জিনিসটাকে আপনি স্বীকার করেন? কথা বলার কি, আমি একজনের সাথে কথা বলতে এটাই বলছি। আরে ভাই আপনাকে যে প্রশ্নটা করছি ভাই, সেই কোশ্চেনের উত্তর কি দেওয়া যায় না? এখানে যেটা প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি কি এটা মানেন কিনা যে পরিপূর্ণ এখতিয়ার তার, এটা ভাই সে নির্ধারণ করবে কে কথা বলবে কে কথা বলবে না, কার সাথে কথা বলবে, কতক্ষণ কথা বলবে, কি নিয়ে কথা বলবে, এইগুলো হচ্ছে পরিপূর্ণ ভাবে সে নির্ধারণ করতে পারে, আর কেউ না, অন্য কেউ না। এইটা আপনি মানেন কিনা? আমার কথাটা একটু শুনুন তারপর বলুন ভাই। এটা তো একটা মানে শুধু যে বেয়াদব তা না, একেবারে অশিক্ষিত মূর্খ বেয়াদব। অশিক্ষিত তোমরা দুজনে, অশিক্ষিত তোমরা দুজনে। হ্যাঁ ভাই, আপনার চ্যানেলে গিয়ে ওটা বলেন না। আপনার চ্যানেলে গিয়ে আপনি এটা বলবেন যে আসিফ মহিউদ্দিন আর ইকবাল এম দুজনই অশিক্ষিত মূর্খ। যদিও মানে কি বলবো ভাই, চয়টন আমি আসলে ভয় পাচ্ছি এখন আপনার সাথে আলোচনা বা ডিবেট যেটাই হোক সেটা করতে। আলোচনা করতে ভয় পাচ্ছেন বলতে এতক্ষণ চুপ করে অন্য কথা নিয়ে বলছেন নাকি? আলোচনা তো করবেন। সেটা তো ডেফিনেটলি আমি ভয় পাচ্ছি, এই রকমের মুমিনের সাথে ভয় পাচ্ছি, বলা যাচ্ছে, দর্শক বলা যাচ্ছে কি ভয় পাচ্ছে। হ্যাঁ, এই টাইপের মুমিনের সাথে কথা বলতে হবে, এটা ভাবলেও আমার গায়ে কাটা দিয়ে ওঠে ভাই, ভয় আতঙ্কে। আপনার যদি সাহস থাকে, আপনার যদি সাহস থাকে, বাদর রাউলের সাথে ডিবেট করেন। ওকে, এনাফ ভাই, এনাফ ভাই। আপনার আল্লাহর রাস্তায় বিদায় হন ভাই, নিজে থেকে বিদায় হন ভাই। আপনার আল্লাহর রাস্তায় নিজে থেকে বিদায় হন ভাই, আপনার আল্লাহর রাস্তায় নিজে থেকে বিদায় হন ভাই, নিজে থেকে বিদায় হন। আমরা দুজনের যদি সাহস থাকে, বাদর রাউল ভাই নিজে থেকে বিদায় হন ভাই, নিজে থেকে বিদায় হন। আসান নূর ভালো করে জানে, আসান নূর ভালো করে জানে বাদর রাউল জানে। হ্যাঁ নিজে থেকে বিদায় হন ভাই। আপনার মতো মানে এগুলো কি ভাই,
এগুলো কি, এই কি ধরনের পরিবেশ থেকে আসে এগুলো? খালি এই যে যখন কিনা আপনারা এই debate করতে তো ভয় কথাটুকু বলে, পাচ্ছেন নাকি? একটু ভাই আমাদের তো একটা পরিবেশ সেকেন্ড না। ভাই, একটা সেকেন্ড। আমি আসলে কান্না করতেছি ভাই, আসলে সত্যি কথা বলতে কি কান্না করতেছি ভাই, যে কি একটা অবস্থা। কান্না তো করতে হবে, আর মরার পর হ্যাঁ, আপনাদের কান্নাই কান্না করতেছি করতে ভাই, আমি হবে না, আসলে ঠিক? কান্নাই করতেছি, আপনাদের অবস্থা থেকে কান্নাই করতেছি ভাই, যে এখানে সেগুলো শুনতে হ্যাঁ, হয়। আপনি মনে মরার করেন পর যে, আর কত কান্না করতে হবে? ভাই রে ভাই, চতন ভাই, আপনি মনে করেন যে কোন একটা মানুষকে কনভিন্স করার উপায় হচ্ছে যে সাহস থাকলে কইরা দেখা, সাহস থাকলে আয়, সাহস থাকলে বেড়া, তোর তো সাহসী নাই বেড়া, তুই যদি বাপের বেড়া হস, তুই যদি এক বাপের পোলা হস, এইগুলি বলে তুই যদি মায়ের দুধ খায় থাকস। আসিফ ভাই, কেউ যদি মনে করে এইগুলো হচ্ছে কনভিন্সিং, কাউকে কনভিন্স করা, এইগুলো কথাবার্তা বলে কি ধরনের কোত্থেকে আসছে ভাই, একটু আপনি চিন্তা করে দেখেন শুধুমাত্র কোন জায়গায় এই 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 কথাগুলা খাটে, কোন জায়গায় এই কথাগুলোর আসলে ভিত্তিতে আরেকটা মানুষ এঙ্গেজ হয়। কি কইলি আমার সাহস নাই বেড়া, কি কইলি তুই আমার বাপ লয়া চল বেড়া, এই যে এগুলো কোথায় হতে পারে জিনিসগুলো? ওই যে গ্রামে একদম অশিক্ষিত মূর্খ গ্রামগুলো আছে না, সেখানে টঙের দোকান থাকে, সেখানে 2 গ্রামের লোক জমা হয়, হ্যাঁ 2 এলাকার 2 গ্রামের লোক জমা হয়, হ্যাঁ এক পক্ষ আরেক পক্ষ और आसिफ भाई और কলিকাতা হারবালের পাশের হারবালের দোকানের পাশের গলিতে দুই মোল্লা পায়জামা চুলকাইতে আজকে বাবা আজকে ছালা আজকে আমরা শালা, এটা একেবারে তুই কি একটা মানুষ, হ্যাঁ? তুই তো মানুষেরই বাচ্চা না, আমার হোয়াট হ্যাপেন্ড টু কলিকাতা ভাই, হোয়াট হ্যাপেন্ড টু কলিকাতা? কলিকাতায় কি বাল পয়দা হইতেছে ভাই এগুলা? কলকাতা না আমাদের বাঙালিদের জন্য সাংস্কৃতিক একটা মানে ওটা হচ্ছে একদম সেন্টার ছিল। বাঙালি ধরেন বাংলাদেশের ফকিনি সুদা বলাবেন যায়, আরো কলিকাতার আরো অবস্থা 12টা বাজে ফেলাইছে, যাচ্ছে তাই তো অবস্থা করছিল এখানকার মুসলমানেরা, এইটি যায় এই বস্তির ক্ষেত্রে যায় আরো যাচ্ছে তাই বানায় ফেলাইছে। নাইলে কোন কাণ্ড এসে বলে, পারলে আবার বিরাদার রাহুল ভাইয়ের সাথে কথা বলেন, বিরাদার রাহুল, গড ড্যাম, থু ভাই থু, বিরাদার রাহুলের উপরে মানে গান্ডু, যে গান্ডু চিন্তা করা আছে ভাই, যে গান্ডু প্রথম লাইভের প্রথম হাফে সে করে, প্রথম হাফে সে হচ্ছে গিয়া যুক্তি দেয় যে আয়েশা কেন 9 বছরে যৌন সঙ্গমের জন্য তারা শশা খেজুর খাওয়া রেডি করে ফেলাইছে, তার সাথে যৌন সঙ্গম করার কোনো সমস্যা নেই। আর সেকেন্ড হাফে যে প্রমাণ করে যে আয়েশার সাথে 9 বছরের শিশু সুলতানা নবীর সেক্সি হয় নাই। এতে তো ওনার পরিবারের সাথে সেই সাথে একসাথে সহবাস করেন না, একসাথে বসবাস করলে সবাই মিলেমিশে বসবাস। জি না, বাসর পরে সেক্স করতে হবে, এটা কোথায় বলেছে দেখেন আমাকে, দেখা জি না, এইগুলো ভাই সুন্দর টানটা দিচ্ছেন একদম 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 এটা জি না। জি না। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই চচন ভাই, আপনি তো এখানে বাজিমাত করে ফেলছেন। আপনাদের একদম একদম পিওর মুমিন, তাদের সম্পর্কে পুরো পৃথিবী যেটা ভাবে আর কি, সেটারই ফেস আপনি। হ্যাঁ, এই যে মুমিন মুসলিম, এই শব্দটা শোনার পরে সভ্য সমাজে মানুষের মাথায় যে চিন্তাটা আসে তাদের সম্পর্কে যে কি হতে পারে, একেবারে আপনি ভাই পুরা ওইটারই ফেস, ওইটারই রিপ্রেজেন্টেটিভ একদম দেখাই দিয়েছেন ভাই, বুঝতে পারছেন? পুরো সভ্য পৃথিবী মুসলিম যখন চিন্তা করে, মুসলিম ভাই আপনি মানে আপনার কি বলবো ভাই, খুব চিন্তাটা ভালো না, এতটুকুই বললাম আর কি। এবং আপনি সেটা দেখাই দিচ্ছেন যে কেন এরকমভাবে বলে। আমাদের দেখলে বলা যায়, বুঝতে পারছেন? নাস্তিকদের দেখলে তো কত ভীতু মনে হয়, আপনাদের দেখলে বলা যায়। সেটা অবশ্যই জঙ্গি নবীর উম্মতের। হ্যাঁ আসিফ ভাই, আপনি কি পারেন মারামারি করতে? পারেন? হ্যাঁ পারেন মারামারি করতে? পারি না। পাগলা কুত্তা যদি এসে বলে সাহস থাকলে আমি কেন যাবো ভাই? পাগলা কুত্তা, তুই তো পাগলা কুত্তা, তোর কাছে আমি কেন যাবো ভাই? আপনি কেন আচ্ছা পাগলা কুত্তা আপনার যদি চ্যালেঞ্জ করে কামড়ানোর কম্পিটিশন, আপনি পাগলা কুত্তার সাথে কামড়ানোর কম্পিটিশন নেমে যাবেন না? নো ভাই, কেন আমি পাগলা কুত্তার সাথে কামড়াকামড়ি করতে যাবো ভাই? আমার এত সাহস এখানে দেখেন তো, এত ভীতু কেন? মারামারি করতে পারেন না? আমি পারি না ভাই, সরি। এই পাগলা কুত্তার সাথে আমি কেন মারামারি করব? পাগলা কুত্তার সাথে কথা বলবেন না, বাদা রাহুলের সাথে কথা হ্যাঁ হ্যাঁ যদি আমি বাদা রাহুলকে পাগলা কুত্তার সাথে যদি আমি কখনো করতে যাই, মুমিনের সাথে তো করতে যাবো না। আমি তো বলেছিলাম যে ব্রাদার রাহুলের সাথে যে রাহুলের সাথে ডিবেট করবে না, আপনারাও করতে পারবেন না, আপনারা শুধু ভয় বকতে পারেন। এটা তো ঠিকই আসাদপুর করবে না, সেটা তো আসাদপুর কখনো বলে নাই। আপনার যে কলিকাতা হারবালের যে আপনার বেদার রাহুল, যিনি বলেছিলেন আমরা মুসলিম, ঘরে গিয়ে জবাব দিতে পারি। হ্যাঁ, তো ওই ঘরে গিয়ে জবাব দেওয়া যদি আবার রাজি হয়, সে যদি আয়েশা নিয়ে আবার ডিবেট করতে রাজি হয় আসাদুরের সাথে, আই ডোন্ট থিংক আসাদুর বাইড। আপনি ইসাকে রাজি করান, আপনি হচ্ছে কলিকাতা হারবালকে রাজি করান, আসাদুরকে বলে নাই তো আসাদুরও রাজি হয়ে যাবে কলিকাতা হারবালের সাথে ডিবেট করার জন্য।
অবশ্য এটা আমরা মানে ওনাকে এত এরকম করে না, কারণ বিজ্ঞানীর মধ্যে কিন্তু আমি লক্ষ্য করছি, বিজ্ঞানীর ধরনের একটা যখন পেপার পাবলিশ করে, ওই যে আপনার পিয়ার রিভিউ করানোর জন্য ওরা কিন্তু বলে যায় বেটা তোর সাহস থাকলে দেয়, এগুলো কিন্তু বিজ্ঞানীদের মধ্যে আপনি দেখবেন, কিন্তু যারা একাডেমিক তাদের মধ্যে কিন্তু এগুলো খুবই মানে প্রায় এটা খুবই নর্মাল একটা ব্যাপার, তাই না? যাই বেড়া তোর সাহস থাকলে বেড়া তুই দেখা, সাহস থাকলে দেখা বেড়া আমার বলে যে, বাপের দুধ খাই থাকলে আমারটা ভুল প্রমাণ করে দেখা। পেপারে লিখে দেয়, হ্যাঁ, এবং ফোন করে কয় যে ওই সাহস থাকলে মটের বল। তুই তো বেড়া তোর তো মা, তুই তো মা বাপ, এই যে এগুলি করে বলো যে হ্যাঁ। আচ্ছা ইকবাল ভাই, আপনারা কি যে এই যে মনে করেন যে এই বেলাতে রাহুল কি যে কনসেন্ট ফিল্ডে যে গ্রহ নক্ষত্র পয়দা হয় সেই বেলাতে রাহুলের কথা আপনি বলছেন নাকি? কন্ডম ফিল কনসেন্ট ফিল্ড নাকি বুঝছিলাম। কন্টেন্ট ফিল্ড? কন্টেন্ট ফিল্ডে যে এই যে গ্রহ নক্ষত্র তৈরি হচ্ছে তাই না, আপনারা জানেন? এটা ভিডিও দেখবে, হ্যাঁ দেখি। এটা ভিডিও দেখ। আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে শেষ করেছে, মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা। বাসর মানে সেক্স, নাস্তিকদের মতে সেক্স আর কিছু নেই। বাসর করা মানে কি? বাসর কাকে বলে? যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে। যে ঘর, ওই কক্ষে ঢুকে বাসরের জন্য সেক্স করতে হবে। আপনাকে কে বলেছে? কোন ডিকশনারিতে পেয়েছেন? একটা ডিকশনারি পেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে। আপনার ভিডিওটা ভালো তো যদি আপনি জি হ্যাঁ এটা দিতেন ভাই মাঝখানে। এটা দিয়ে শুরু করা উচিত ছিল, যখন ছিলাম তো ওটার মধ্যে বলা উচিত ছিল জি রে। ঠিক আছে, অনেক মজা মাস্তি করলাম চয়টনের সাথে, আমরা অনেক মজা দিলেন চয়টন, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেক বিনোদন দিলেন। থ্যাংক ইউ কলিকাতা হারবাল ভাই। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। নেক্সট টাইম যদি কখনো যুক্ত হন তাহলে ভদ্রভাবে আলোচনা করার চেষ্টা করবেন, তাহলে হয়তো সুযোগ পাবেন, কিন্তু আজকে তো আর কোনো সুযোগ নাই। ফারাজ ভাই, তাহলে আমি আজকে বিদায় নেই। ইকবাল ভাই আপনিও আছেন, ফারাজ ভাই আছেন, আমারও 3 ঘন্টা সময় হয়ে গেছে। হ্যাঁ 3 ঘন্টা হয়ে গেছে ভাই, আমি আজকে তাহলে বিদায় নেই, আপনারা করেন তাহলে। তার মানে আপনার 2-3 ঘন্টা পর্যন্ত এরপর আর পারে না? এরপর আর পারি না ভাই, 3 ঘন্টায় অনেক, 3 ঘন্টায় অনেক। কিন্তু এই ফারাজ ভাই আজকে মজা হয়েছে, এক মুমিন আয়েশা অনেকক্ষণ চেষ্টা করছে তাকদীরের হাদিসটা চেষ্টা করছে আর কি। ইন্টারনেট ছিল নাকি তখন? আসলে ইন্টারনেট ছিল। আমি কারণ লাস্ট 25 মিনিট ছিলাম বা 20 মিনিট ওই কনভারসেশনে লোক ভাই। তাহলে তো মার্সি হয়ে গেল তাহলে। ব্যাপক আনন্দ পেয়েছি। ঠিক আছে, গুড নাইট তাহলে ভাই।